হাই গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমরা ইট্যাপস রিলেটেড যেই টিউটোরিয়ালগুলো আমরা শেয়ার করতেছিলাম, সেই টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের 2 নম্বর পর্ব নিয়ে আমরা আজকে চলে এলাম। প্রথম দিন আপনারা হয়তোবা দেখেছেন আমরা শুধুমাত্র কয়টা করে গ্রিড দিতে হবে ওইটা আমরা জাস্ট ইট্যাপসে ইম্পোর্ট করেছিলাম। আজকে আমরা ম্যাটেরিয়ালস এবং যে গ্রিডের যে স্পেসিংগুলি আছে, স্পেসিংয়ের যে ডাইমেনশনগুলি আছে, ডাইমেনশনের যে মানগুলি আছে ওইগুলো আমরা ইম্পোর্ট করব এবং ম্যাটেরিয়ালসের বিষয়ে কিছু টুকিটাকি কথা বলবো। তাহলে চলুন আমরা আজকে মূল পর্বে ঢুকে পড়ি। আর এই ধারাবাহিক পর্বগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও কিন্তু ইট্যাপসের যে বিল্ডিং স্ট্রাকচার নিয়ে কাজ করা যেটা আছে ওইটার ধারাবাহিকভাবে আপনারাও ভালো কিছু করতে পারবেন। বেসিক থেকে আস্তে আস্তে শিখতে থাকুন। যারা নতুন আছেন তারা ভালোভাবে ফোকাস করেন, তাহলে আর অনেক কিছু জানতে পারবেন। তো বিএনবিসি কোড ধরে ধরে আশা করি আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করব এবং লাস্টে যদি আপনাদের সাপোর্ট আসে তাহলে অবশ্যই অটোক্যাডের মাধ্যমে যে যে ডিটেলিংটা আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়ে যাই। এখন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল পর্বে ঢুকে পড়ি। আজকে আমরা ইট্যাপস রিলেটেড দ্বিতীয় পর্বের যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু করার জন্য ট্রাই করি। তাহলে এখন আমরা চলে যাই সরাসরি ইট্যাপস সফটওয়্যারে। তো এর আগে আপনারা দেখেছিলেন যে এইভাবে জাস্ট আমরা শুধু খালি প্রথম পর্বের গ্রিডগুলোকে এখানে ড্র করে তারপর আমরা আমাদের টিউটোরিয়ালটা এখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা করব কি, এই গ্রিড আমরা যে এখানে যে গ্রিডগুলি বসিয়েছিলাম, আমরা এখানে যে গ্রিডগুলো আমরা বসিয়েছিলাম এগুলার স্পেসিং কিন্তু সব সমান নয়, এগুলার স্পেসিং কিন্তু আলাদা আছে। এই যে দেখুন, এখানে হচ্ছে 12 ফিট, আর এখানে আছে 1 ফিট 3 ইঞ্চি, এখানে আছে 8 ফিট, আর এখানে আছে 1 ফিট 2 ইঞ্চি। আর এই মাঝের এই যে দুইটা আছে এই দুইটা, একটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি, একটা হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি। এই দুইটা মূলত হচ্ছে এই যে এখানে দেখুন পর্চের এখানে দুইটা মানে স্পাইরাল কলাম এখানে আছে। এই দুইটা স্পাইরাল কলাম এই এই যে এখানে একটা আয়তাকার কলাম আছে, এই আয়তাকার কলাম থেকে এই স্পাইরাল কলামের মানে এই কলামের যে সেন্টার আছে এটা থেকে এই স্পাইরাল কলামের সেন্টারের ডিসটেন্স হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। যার কারণে আমরা এখানে আরেকটা মাঝে দিয়ে এখানে একটা গ্রিড কিন্তু নিয়ে নিয়েছি আমাদের ডিজাইনের সুবিধার্থে। তো যার কারণে আমরা 1 ফিট 3 ইঞ্চি মাঝে দিয়ে এটা আমরা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সবগুলো স্পেসিং আমরা কি আজকে এখানে ওইটাতে মডিফাই করে দিয়ে বসাবো। এখন আমরা এই ট্যাবসে যেটা ইম্পোর্ট দিয়েছিলাম এখানে দেখুন সবগুলো সমানভাবে দেখাচ্ছে, সবগুলো সমান হয়ে রয়েছে। তো এই যে এখানে দেখুন এটা কিন্তু 24 ফিট করে সবগুলো দেখাচ্ছে। ওই যে আমাদের যে সময় আমরা গ্রিডগুলোকে ইম্পোর্ট করেছিলাম 6টা 5টা করে গ্রিড দিয়েছিলাম, ওই সময় 24 ফিট করে কিন্তু ডিস্টেন্স দেওয়া ছিল। যার কারণে মানে 24 ফিটই দেখাচ্ছে, কারণ প্রতিটা সমানভাবে দেখাচ্ছে। আমাদেরকে এখন মডিফাই করে দিতে হবে। ওইখানে তো একটা ডাইমেনশন আমরা মাত্র ইম্পোর্ট দেখেছিলাম, যার কারণে এরকম রয়েছে। এখন আমরা প্রতিটা ডাইমেনশনকে আমরা কি আলাদাভাবে মানে ইম্পোর্ট করব। যার কারণে আমরা এই যে এখানে ফাঁকা জায়গা যেটা আছে, এখন এইটাতে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আসছে, এখান থেকে আমরা অ্যাড মডিফাই গ্রিড অপশন ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পরে এখন এখানে দেখুন এটাতে যদি ঢুকি তাহলে এখানে আমরা যে কয়টা স্টোরি আমরা এটাতে ইনক্লুডেড করেছি জাস্ট ওই কয়টা স্টোরি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমাদের কাজ কিন্তু এই প্যারামিটারে না, আমাদের কাজ হচ্ছে এখানে মডিফাই শো গ্রিড সিস্টেম। আমরা এটাতে ঢুকবো। এখানে ঢুকার পরে এখানে চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, আমি আপাতত করতেছি না নামটা। আর এখানে দেখুন বাবল সাইজ এই যে দেখুন গোলাকার যেই ইয়াগুলো আছে জাস্ট এইটার সাইজটাকে মডিফাই করা। এই সাইজটা এই বাবল সাইজটা যদি আপনারা চান তাহলে এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। যার কারণে এই যে এখানে সাইজটা বড় ছোট করলে এটা কিন্তু মানে এটার যেই সাইজটা আছে এটা বড় ছোট হয়ে যাবে। তো আমি আপাতত আমাদের যেই আমাদের মডেলে যেইগুলো আছে এগুলো জাস্ট আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ডই আছে, যার কারণে আমি আর চেঞ্জ করতেছি না। এখন আমাদের এইখানে দেখেন আমাদের কিন্তু ইয়াগুলি ঠিকঠাক মতো আছে। এখন এ টু বি প্রথম আমরা এক্স ডাইরেকশনের যে গ্রিডগুলি আছে আমরা ওইগুলা ধরে ধরে এখানে বসাবো। বসানোর জন্য প্রথমে যে দেখুন এ টু বি এর মাঝে গ্রিডটা আছে 12 ফিট, এরপরে আছে 1 ফিট 3। তো আমি প্রথমে এইখানে দিয়ে দিব 12 ফিট। আর এখানে দেখুন ডিসপ্লে
গ্রিড ডাটা অ্যাড স্পেসিং, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাড স্পেসিং মানে আমাদের ডিসপ্লে থেকে গ্রিডের যে ডাটার স্পেসিংটা আছে আমরা ওইটাকে কি করবো এখানে বসাবো। যার কারণে এখন এখানে এক্সের দিকে প্রথমে আমাদের এই যে এখানে আমাদের মানে যে যে ডিমেনশনগুলো আছে ওগুলো আমরা এখানে ইম্পোর্ট দিব। তো এখন আমাদের প্রথমে এক্সের দিকে প্রথমে যেটা আছে এটা আমরা কত ছিল 12, তো এখানে আমরা 12 ফিট দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিচ্ছি 12। এরপরে যেটা ছিল 1 ফিট 3 ইঞ্চি, তো আমরা এখানে 1 ফিট 3 ইঞ্চি ইম্পোর্ট দিব, 1 ফিট 3 ইঞ্চি। এরপরে যেটা আছে এখন সেটাতে আমরা চলে যাই। সেটাতে যাওয়ার পরে এখন আমরা দেখতেছি এখানে 8 ফিট আছে, এরপর 1 ফিট 2 ইঞ্চি আছে, 8 ফিট। এখন এখানে আমরা দিব 8 ফিট, এরপরে হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি মেবি, আমি আবার একটু অবশ্যই হয়ে নিচ্ছি, 1 ফিট 2 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চ। এরপরের যে প্যারামিটার আছে ওইটাকে আমি একটু মডিফাই করি, 1 ফিট 2 ইঞ্চি, এরপরে হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি। এখানে আমরা ইম্পোর্ট দেব 12 ফিট 2 ইঞ্চি, 12 ফিট 2 ইঞ্চি। ওকে, আমরা এক্স ডাইরেকশনের যে স্পেসিংগুলো আছে ওইগুলোকে আমরা অলরেডি মানে সবগুলি আমরা ইম্পোর্ট করে দিয়েছি। এখন ওয়াইয়ের দিকে যে ডাটাগুলি আছে ওইগুলোকে আমাদের এখন ইম্পোর্ট করতে হবে। তো ওয়াইয়ের ডাটাগুলি ইম্পোর্ট করার জন্য আমরা এদিকে চলে যাব, আর নিচ থেকে এটা অবশ্যই কি নিচ থেকে দিতে হবে, এই নিচের দিক থেকে, এই যে এখানে এই গ্রিড ধরে নিচ থেকে আমাদের এই ডাটাগুলি ইম্পোর্ট করতে হবে। এখন এই প্রথমটা আছে 4 ফিট 5 ইঞ্চি, এরপরে আছে 11 ফিট, 4 ফিট 5 ইঞ্চি। কারণ আমরা এখানে দিব 4 ফিট 5 ইঞ্চি, 4 ফিট 5 ইঞ্চি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 11 ফিট, তো আমরা এখানে ইম্পোর্ট দিয়ে দিব 11 ফিট, 11 ফিট। এরপরে যেটা আছে আমরা একটু দেখে নিচ্ছি 11 ফিট, আর এটা হচ্ছে 12 ফিট, আর এখানে আছে 13 ফিট, 12-13 ফিট। প্রথমে দিচ্ছি আমরা 12 ফিট, 12 ফিট, আর এটা হচ্ছে 13 ফিট। আর এই যে নিচের দুইটাতে কিন্তু 0 0 আছে, কারণ এই দুইটা কিন্তু 0 থাকবে, লাস্ট ওয়ান কিন্তু 0 হয়, ঠিক আছে। লাস্ট ওয়ান 0 বলতে এখন আমরা তো মূলত ডিমেনশনগুলো ইম্পোর্ট দিয়েছি এই যে 1 থেকে 2 এই গ্রিডের মাঝে স্পেসিং, তো এখানে যখন ইম্পোর্ট দিয়েছি লাস্ট ওয়ান তখন 4 থেকে 5 এটার স্পেসিং 13 আছে, তো 5-এর পরে তার 6 নেই, যার কারণে ওই পজিশনটা 0 হয়ে যায়। আশা করি বুঝতে পারলেন ক্লিয়ারলি। এখন আমরা এটা এখানে আমাদের মডিফাই করা অলরেডি ডান হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে এবং এরপর আমরা রিফ্রেশ ভিউতে একটা ক্লিক দিয়ে তারপর ওকেতে ক্লিক দেব। এই যে দেখুন আমরা অটোক্যাডে যেই সিনারিটা ছিল জাস্ট একেবারে সেম আমরা এইভাবে করে নিতে পেরেছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে উঁচু বিল্ডিং যেগুলা ইরেগুলার টাইপের যে শেপগুলি আছে ওইগুলা কিভাবে কি করবে। ওইগুলা কিন্তু অটোক্যাডের মাধ্যমে ডিএক্সএফ এ কনভার্ট করে আমরা কিন্তু ইম্পোর্ট করে ওইটা ক্লিয়ারলি করতে পারি। একেবারে কলাম যেই জায়গায় আছে একেবারে সেম পজিশনে সেম ভাবে আমরা কিন্তু সেটা ইম্পোর্ট করতে পারি। এখন আমরা আমাদের যেই বিল্ডিংগুলি একেবারে মানে সোজা মানে সহজভাবে আছে, রেগুলার শেপ এবং কলাম বিম এগুলা সহজেই সেন্টারগুলি ঠিকঠাক মতো পাওয়া যায়, আমরা এভাবে মডেল করব। আর যেটা অনেক ইরেগুলার টাইপের শেপ ওইগুলাকে আমরা করব কি ডিএক্সএফ এ কনভার্ট করে তারপর ইটাইপসে ইম্পোর্ট করে তারপর আমরা এডিট করে তারপর ওইগুলাকে ওই সিস্টেমে করবো। যাও এগুলা নিয়ে আজকে আপাতত কথা বলতেছি না, এগুলা ওই সিস্টেমে আপাতত কিভাবে করতে হয় সেটার সম্বন্ধে একটা আইডিয়া কিংবা ধারণা আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের আজকের যে কাজ অনুযায়ী সেই ডিমেনশনগুলি অ্যাডিং করলাম। আর আমাদেরটা যেহেতু রেগুলার শেপ, আমরা রেগুলার শেপের এই বিল্ডিংটার জন্য আমরা রেগুলার শেপটা এখানে রেগুলার শেপ অনুযায়ী যেভাবে আছে এগুলো ডাটাগুলো ইম্পোর্ট করলাম। এখন আমাদের এইটা আপাতত ফিনিশড হয়ে গেছে। এখন আমাদের এই বিল্ডিং এর ইয়ার জন্য আমাদের কিন্তু ম্যাটেরিয়ালস মাস্ট বি লাগবে, ম্যাটেরিয়ালস ছাড়া কিন্তু হবে না। এখন ম্যাটেরিয়ালসটা কি রকম হবে, ম্যাটেরিয়ালসের জন্য আমরা এই যে এখানে ডিফাইনে যাব, ডিফাইনে যাওয়ার পরে এখান থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিসে ঢুকবো। এখানে দেখুন আমাদের প্রথমে যদি কংক্রিটটাকে ডিফাইন করি, তাই কংক্রিটের আমাদের যে নিচু বিল্ডিং 4 তলা 5 তলা যে বিল্ডিংগুলো আছে ওইগুলোর জন্য আমরা 3000 PSI ধরে নিলেই এনাফ। এখন দেখা গেছে মার্কেটে যেই ম্যাটেরিয়ালসগুলি আছে ওইগুলার
সঠিকভাবে যদি আমরা ম্যাটেরিয়ালসগুলোকে অ্যাপ্লাই করতে পারি তাহলে হয়তো বা 4000 পিএসআই পর্যন্ত আসতে পারে, কিংবা আরও উপরে আসতে পারে, কিংবা নিচেও আসতে পারে। তো আমরা যদি দেখা গেছে কম গ্রেডের যে ম্যাটেরিয়ালস গ্রেডটা যদি কম ধরি, তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটির যে ম্যাটারটা আছে ওইটা আমাদের হাতে থাকবে, যার কারণে এটা বিল্ডিংয়ের জন্য একটা মানে বেশি সেফ মোডে আসে। তবে বেশি করা যাবে না, বেশি করলে কিন্তু ক্লায়েন্ট যারা আছে, সম্মানিত ক্লায়েন্ট, তাদের কিন্তু আবার পকেট কিন্তু কাটা পড়বে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমরা আপাতত 3000 পিএসআই ধরে নিচ্ছি, যেহেতু এটা 5 তলা বিল্ডিং। আর যেগুলা 10 তলা, 12 তলা, 15 তলা, 20 তলা উঁচু বিল্ডিং যেগুলা হয়, ওগুলার জন্য আমাদের আরেকটু বাড়িয়ে নেওয়া যায়। তো আমরা 5 তলার জন্য আবার 3000 পিএসআই আমরা এখানে ইম্পোর্ট দেব। এখন এইখান থেকে আমরা যাব অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, এইখানে ঢুকবো। এখানে আসার পরে এটা ইউনাইটেড স্টেটই থাকবে। আর ম্যাটেরিয়ালস টাইপটা কি? ম্যাটেরিয়ালস টাইপ অবশ্যই আমাদের কংক্রিট। কংক্রিট আসার পরে এই যে এখানে দেখুন 3000, 4000, 5000, 6000 জাস্ট এখানে ডিফাইন করা আছে। তো আমরা যদি 3000 পিএসআই ধরবো, যার কারণে আমরা 3000 দিচ্ছি। দেখা গেছে আমাদের কংক্রিট যখন ডালাই করে কাস্টিং করা হয়ে যাবে, তখন দেখা গেছে 3500 কিংবা আরো বেশিও আসতে পারে। তখন ওই যে 3500, 4000 পিএসআই আসলো, ওইটা আমাদের ফ্যাক্টর অফ সেফটি, এটা আমাদের নিরাপত্তার জন্য ফ্যাক্টর অফ সেফটি হিসেবে থাকবে। এটা বিল্ডিংকে আরো বেশি নিরাপদ করবে এই প্রসিডিউরের কারণে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে আপাতত তেমন প্যারামিটারে তেমন কিছু চেঞ্জ করতে হবে না, যেহেতু আমরা এটা ডিফল্ট ভাবে নিয়ে নিছি। তো এখন এইখানে আমরা এই নামটার আগে শুধু কংক্রিট এরকম টাইপের কিছু একটা লিখে দিই, সব বড় হাতে দিয়ে দিচ্ছি, CON কংক্রিট 3000 পিএসআই। আর এই যে এখানে প্যারামিটার যদি আমরা এটা চেঞ্জ করতাম, মডিফাই করতাম, তাই মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে আমরা চেঞ্জ করে দিতাম। আর তেমন কিছু চেঞ্জ করতে হবে না এখানে। কংক্রিট এখানে তেমন কোনো আর পরিবর্তনের তেমন কিছু নাই। দেখুন কংক্রিট 3000 পিএসআই, এটা তো আমরা অলরেডি ভিতর থেকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেন ওকে। আর এখন আমরা আমাদের যে রেইনফোর্সমেন্ট অর্থাৎ রিভার ম্যাটেরিয়ালস যেটা আছে, ওইটাকে আমরা এখন এখানে করে নেব। তো ওইটা করার জন্য এখন অ্যাড নিউ ম্যাটেরিয়ালস এখানে প্রবেশ করব। তো এখন এখানে আমরা আপাতত 60 গ্রেড ধরেই করব, কিন্তু দেখা গেছে উঁচু বিল্ডিং যেগুলো 72 গ্রেডের রেইনফোর্সমেন্ট কিন্তু প্রোভাইড করতে হয়। তখন দেখা গেছে ইউনাইটেড স্টেট যে রিজনে, এখানে কিন্তু আচ্ছা আমরা এখানে কংক্রিট থেকে রিভারে যাই। রিভারে যাওয়ার পরে এখানে আছে 40, 60, 75, কিন্তু 72 গ্রেডের কোনো রেইনফোর্সমেন্ট এখানে নেই। কিন্তু আমাদের দেখা গেছে আমাদের বাংলাদেশে যে উঁচু বিল্ডিংগুলি যখন রিভার রিভার ধরা হয়, তখন অনেক ক্ষেত্রে 72 গ্রেডের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। তখন ওইটার জন্য এখান থেকে কান্ট্রি রিজন চেঞ্জ করে দেখা যেতে পারে। অন্যান্য দেশের কান্ট্রিগুলোতে 72 গ্রেডের যে রেইনফোর্সমেন্ট সেটা কিন্তু পাওয়া যায়। তো এখন থেকে আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। অন্যান্য কান্ট্রি যেমন আছে, আমরা যদি ইন্ডিয়াতে খুঁজি, তো ইন্ডিয়াতে দেখুন এই যে ইন্ডিয়াতে আসার পরে এখানে কংক্রিট থেকে আমরা যদি রিভারে যাই, তাহলে এই যে এখানে দেখুন 500 গ্রেড 500 যেটা আছে ওইটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে এখানে 500, তাই এখান থেকে 500 দিয়ে দিতে পারবেন। 500 ডব্লিউ যেটা আছে, 500 ডব্লিউ যেটা ওয়েল্ডেড বার যেটা, ওইটা 145, অর্থাৎ 500 আর 145 যদি আমরা একসাথে গুণ করে দেই, তাহলে কিন্তু 72 গ্রেড চলে আসে। এখান থেকে ক্যালকুলেটর বের করে দিচ্ছি। ক্যালকুলেটর বের করার পরে 500 গুণন 145, এটা পিএসআই তে চলে গেলে দেখুন 72 গ্রেডের রেইনফোর্সমেন্ট তখন চলে আসে। এখন চাইলে আপনারা এখান থেকে যে ইন্ডিয়া সিলেক্ট করে এখান থেকে 500 ডব্লিউ যেটা ওইটা করে দিতে পারেন। তো আমি আপাতত 60 গ্রেডই থাকতেছি, কারণ যেহেতু 5 তলা, আমি 60 গ্রেডের স্টিল তৈরি করব। তো ইউনাইটেড স্টেট চলে যাচ্ছি। এখন এখান থেকে আবার রিভারে যাচ্ছি, রিভার, আর এখান থেকে আমরা আবার 60 গ্রেডই দিয়ে দিচ্ছি। দেন ওকে করার পরে এখন এখানে নাম দিয়ে দিই রিভার 60। রিভার 60, আর এখানে প্যারামিটার তেমন কোনো চেঞ্জ করতে হবে না। দেন ওকে, দেন ওকে। এখন আমরা ম্যাটেরিয়ালস এবং রিভার দুইটাকে আমরা ডিফাইন করে দিয়েছি।
এরপরে আচ্ছা, এরপরে আমরা আহ, পরের পর্বে আমরা মেম্বারের যে সেকশনগুলো আছে ওইগুলো ডিফাইন করব। মেম্বারের সেকশন, বিম, কলাম এগুলা আমরা ডিফাইন করব। তো আজকের টিউটোরিয়ালটি আমরা এই পর্যন্তই রাখতেছি। পরবর্তী পর্বে আমরা বিম, কলাম এগুলা কিভাবে ডিফাইন করে মডেল করতে হয় আরো কিছু মজার মজার কিছু ট্রিক্স নিয়ে হাজির হয়ে যাব। তো ভালো থাকবেন। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি।